আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি। আজকে আমি আপনাদের এই সুন্দর ফুলটি করে দেখাবো। চলুন তাহলে শুরু করে দিই। ফুলটি করার জন্য আমি নিয়েছি 3.5 mm হুক এবং উল সুতা। প্রথমে একটি আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে এখন 5টি চেন করে নিব। 1 2 3 4 5। 5টি চেন করে নিয়ে প্রথম চেনের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন 5টি চেন করব। 1 2 3 4 5। আমরা এখন ফুলের এই মাঝখানের অংশটি করছি। 5টি চেন করে এখানে যে একটি সার্কেল তৈরি হয়েছে সেই সার্কেলের মধ্যে কাঁটাটিকে দিয়ে একটি ডাবল ক্রোশে করে নিব। আবার দুটো চেন করব। এখানে আমরা 5টি চেন নিয়েছি, যার কারণে 3টি চেনকে আমরা একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো এবং স্পেসের জন্য 2টি চেন নিব, যার কারণে এখানে দুটো চেন নিয়েছি। দুটো চেন নিয়ে সার্কেলের মধ্যে আবার আমরা একটি ডাবল ক্রোশে করে নিব। অর্থাৎ আমরা মোট দুটো চেন স্পেস নিয়ে, দুটো চেনের গ্যাপ নিয়ে আমরা এখানে মোট 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 7টি ডাবল ক্রোশে এবং এখানে যে 3টি চেন নিয়েছি সেই 3টি চেন মিলে মোট আমাদের 8টি ডাবল ক্রোশে হবে। চলুন তাহলে 8টি ডাবল ক্রোশে করে ফিরে আসছি। এখন এখানে দুটো চেন করে এখানে যে 3টি চেন নিয়েছি সেই 3টি চেনের মাথায় আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। আপনারা এই ফুলটি চাইলে ছোট কিংবা বড় করতে পারবেন, সেটা আমি বলে দিচ্ছি। এই ফুলটি পাপড়ি যদি আপনারা ছোট বা বড় করতে চান তাহলে এখানে কয়টা স্পেস হলো? 1 1 2 3 4 5 6 7, 7টা স্পেস হলো। আপনারা যদি এখানে 5টা স্পেস করতে চান তাহলে এখানে সেভাবে গ্যাপ তৈরি করবেন। যদি 4টা স্পেস করতে চান, 4টা স্পেস বলতে এখানে 4টা পাপড়ি হবে, এখানে আমার 7টা পাপড়ি হবে। আপনারা চাইলে 3টা 4টা 5টা 6টা 7টা যে আর যত পাপড়ি দরকার অতটুকু করে নেবেন। এখানে স্পেস যতগুলো হবে আপনার পাপড়ি ততগুলো হবে। অর্থাৎ এখানে যে 5টি চেন নিয়েছি শুরুতে, সেই 5টি চেনের জন্য আমাদের এখানে 3টি চেনকে আমরা একটি ডাবল ক্রোশে ধরবো এবং স্পেসের জন্য আমরা দুটো চেন নিয়েছি। প্রত্যেকটি গ্যাপের মধ্যে আমাদের দুটো করে চেন আছে। তাহলে আপনারা যদি এখানে 5 পাপড়ি করতে চান তাহলে এখানে 6টা ডাবল ক্রোশে করবেন, 5টা স্পেস তৈরি হয়ে যাবে। চলুন তাহলে আমরা পরবর্তী রাউন্ডে চলে যাই। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছি। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য স্পেসের মধ্যে কাঁটাটিকে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একই ঘরের মধ্যে আমরা 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং একই স্পেসের মধ্যে আবার আমরা একটি সিঙ্গেল ক্রোশে করে কাজটিকে শেষ করছি এবং পরবর্তী গ্যাপের মধ্যে কাঁটাটিকে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং একই ঘরের মধ্যে আমরা আবার 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে করে আবার একটি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। অর্থাৎ একটি সিঙ্গেল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে, আবার একটি সিঙ্গেল ক্রোশে করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে এসেছি। দেখেছেন এইভাবেও কিন্তু সুন্দর লাগছে। এখন এখানে যে প্রথম যে সিঙ্গেল ক্রোশে নিয়েছিলাম সেই স্পেসের মধ্যে কাঁটাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। এভাবে করেও সুন্দর লাগছে। আপনারা চাইলে এভাবে করেও রেখেও বিভিন্ন জামা, মাফলার, জয়লিতে লাগাতে পারবেন। এভাবেও খুব সুন্দর লাগছে। এখন আমি
লেয়ারফুল করব, যার কারণে আমি আপনাদের এখন লেয়ার করে দেখাচ্ছি। চলুন তাহলে শুরু করি। এভাবে কাজটিকে ঘুরিয়ে এভাবে করে আমরা পিছন সাইডে জয়েন করে নিয়েছি। এখন আমরা 5টি চেন নিব। 1 2 3 4 5। 5টি চেন নিয়ে এখানে যে স্পেস আছে সেই স্পেসের মধ্য দিয়ে কাঁটাটিকে দিয়ে স্পেসের পেটের মধ্য দিয়ে এভাবে করে পেটের মধ্য দিয়ে কাঁটাটিকে নিয়ে সুতাটিকে বের করে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার 5টি চেন নিব। 2 3 4 5। 5টি চেন নিয়ে স্পেসের মধ্য দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে এভাবে করে কাঁটাটিকে বের করে নিয়ে আসব। আবার 5টি চেন নিব। 3 4 5। স্পেসের মধ্য দিয়ে কাঁটাটিকে দিয়ে এভাবে নিয়ে আসবো। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ শেষ করে লাস্টে চলে এসেছি। লাস্টে 5টি চেন করে এখানে যে প্রথম যে চেন নিয়েছিলাম সেই চেনের প্রথম স্পেসের মধ্যে কাঁটাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। তাহলে এখানে স্পেস তৈরি হয়ে গেল। এখন আমরা পরবর্তী রাউন্ডে যাবার জন্য স্পেসের মধ্যে কাঁটাটিকে দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখন প্রথমে আমরা করেছিলাম 4টি চেন, এখন আমরা এখানে 6টি ডাবল ক্রোশি করব। এভাবে করে যখনই কাজ করবেন একটা রাউন্ড পর পর আমাদের দুটো করে ডাবল ক্রোশি বেড়ে যাবে। এখানে আমরা 6টি করেছি, পরবর্তী রাউন্ডে আমরা 8টি ডাবল ক্রোশি করব এবং স্পেস নিব আমরা 6টি স্পেস নিব। একটি করে চেন বেড়ে যেয়ে 6টি স্পেস হবে। যতগুলো রাউন্ড বাড়াবেন এবং ডাবল ক্রোশির সংখ্যাও 2টা বেড়ে যাবে। 2 3 4 5 6 এবং একটি সিঙ্গেল কুশি। পরবর্তী স্পেসের মধ্যে আবার একটি সিঙ্গেল কুশি এবং 6টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 6টি ডাবল ক্রোশি এবং একটি সিঙ্গেল কুশি করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে এসেছি। এখন এখানে যে প্রথম যে স্পেসটা নিয়েছিলাম সেটির মধ্য দিয়ে কাঁটাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন যদি আপনারা আরও রাউন্ড বাড়াতে চান তাহলে এভাবে করে কাঁটাটিকে দিয়ে পেছনে যে কোনো একটি ঘরের মধ্যে জয়েন করে নিয়ে পেছনে চলে যাবেন এবং আমরা প্রথমে নিয়েছিলাম 2টো চেন, তারপরে নিয়েছি 4টি চেন এবং তারপরে নিব 6টি চেন। এভাবে করে দুটো চেন বাড়তি হবে এবং দুটো ডাবল ক্রোশি বাড়তি হবে। তাহলে আপনারা এরকম লেয়ার ফুল পেয়ে যাবেন। আমার কাজটি কেমন হলো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।